পিরি বোরোর ভরা মৌসুমেও নওগাঁয় চালের বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নওগাঁর পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জেলায় চালের বাজারে ঊর্ধ্বগতি কেন আর কি বলছেন ব্যবসায়ীরা, আমাদেরকে জানাবেন। অন্যয় আপনাকে জানিয়ে রাখি যে উত্তরের জেলা নওগাঁয় এখন ইরিবোরো ধান ভর মৌসুম বলা যায়, কিন্তু এই ভর মৌসুম হলেও চালের বাজার গত এক সপ্তাহ থেকে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে এবং এই চালের দাম বেড়ে যাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা। চালের দাম বাড়ার বিষয়টি যদি আপনাকে বলে যে মৌসুমের শুরুতে অর্থাৎ গত প্রায় 3 সপ্তাহ আগে যখন আবহাওয়া প্রতিকূল অনুকূল ছিল না, ঠিক সেই সময় ধান কাটামাড়াই নিয়ে কৃষকরা বিড়ম্বনায় পড়তে হয়েছিল। অর্থাৎ কাটা পিঠে সেই সব ধান, ভিজা ধান তারা বাজারে বিক্রি করেছিল 850 টাকা থেকে সর্বোচ্চ 1150 টাকা মন। সেই ধানের চাল যখন বাজারে এসেছিল তখন ধানের এই সব চালের দাম কিছুটা কম ছিল। যেহেতু এখন আবহাওয়া ভালো হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই আমরা সূর্যের দেখা পাচ্ছি, যার কারণে এখন ধানগুলো শুকনো এবং ধান বাজারে এখন প্রতি মন বিক্রি হচ্ছে কাটারিভোগ জিরাশাল 1250 টাকা থেকে 1350 টাকা মন বিক্রি হচ্ছে। যেহেতু ধানের দাম বেড়েছে, ধানের দাম বেড়ে যাওয়ার কারণে নতুন চালের বাজারে একটি প্রভাব পড়েছে বলে আমরা দেখেছি। চালের দামের কথা যদি বলি যে এখানে কাঠারিভোগ চাল বিক্রি হচ্ছে 65 থেকে 74 টাকা কেজি, জিরাশাইলও একই দামে বিক্রি হচ্ছে, সুবর্ণলতা বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা কেজি। এগুলো হচ্ছে সরু চাল এবং বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে 4 থেকে 5 টাকা বাড়ে এই দামে বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 48 টাকা থেকে 50 টাকা কেজি। যেহেতু এই স্বর্ণা 5 ধান আমন মৌসুমে উৎপাদন হয় এবং এটি এখন মৌসুম প্রায় শেষ। স্বর্ণা এই মোটা ধানের চালের দাম বাড়াটা স্বাভাবিক ছিল, যেহেতু সরু চালের দাম বাড়িয়েছে, যার কারণে ক্রেতারা অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন বলে আমরা দেখেছি। এবং জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেহেতু ধানের দাম বাড়তি, যার কারণে চালের বাজারে প্রভাব পড়ছে। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন, সরকার প্রতি কেজি ধান, মোটা ধান কিনছেন 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন। অর্থাৎ সরকার এই যে ধান এবং চাল কিনছেন বেশি দামে, এই দামের একটি প্রভাব ধান এবং চালের বাজারে পড়ছেন বলে তিনি দাবি করেছেন। আগামীতে আর ধান বা চালের দাম বাড়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ অন্যয়। নওগাঁয় চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।